দিয়ে দেন। এই জামাই এই দাঁড়াও, এই শোনো এই চাচা, এই গ্রামের মধ্যে মামলা মোকদ্দমা করা কি ঠিক নাকি? এই খারাপ শোনেন, এই জামাই আরে গ্রামের মধ্যে থানা পুলিশ এগুলি আমি দেখবো না, মামলা মোকদ্দমার কোনো দরকার নাই। আমি আজকের মধ্যে চাচার জবান খোলার ব্যবস্থা করে দিতেছি, বুঝতে পারছো? চলো চাচার হাত ছাড়ো। এই কি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? চাচা কথা বললি হলো? আমরা প্রতিশোধ দেবো, আমরা প্রতিশোধ চাই, প্রতিশোধ। আরে কিসের প্রতিশোধ? এর আগে মারামারি কাটাকাটি লাগিয়েছে প্রতিশোধ। আরে শোনো জামাই, শোনো, কোনো প্রতিশোধের দরকার নাই। আমি চাচার জবান খোলার ব্যবস্থা করে দিতেছি। মহসিন চাচা ডাইকাই নে, চাচার সাথে হ্যান্ডশেক করাই দেবানে, আর তো কোনো সমস্যা নাই। কি এই ফাজিল, কিতার কথা হন আপনি? আমরা কি ভুলির বিয়া দিব নাকি? জি তার লাগে তার লগে হ্যান্ডশেক করিয়া মোহব্বত করে মিলে সেই পরে হাতির করণ লাগবো। আপনি ফাজিলটাকে হেরো রাখেন আপনি। আরে ঘটনার সূত্রপাত তো এখান থেকে, না লেগে চাচার আজকে এই অবস্থা হয়। তোমরা তো তলের ভাত নুন দিয়ে খাও না, চাচা খায় বলে চাচার আজকে এই অবস্থা হয়েছে, বুঝতে পেরেছো? বেশি নুন খাওয়া ভালো না, নুন শরীরের ক্ষতি করে। নুন খালি ব্লাড প্রেশার বাড়ে, ডায়াবেটিস টাকাল দেয়। বাবা হার কথা কইতেছ, আপনি তো ভাষণ দিতে নুন খাবেন না, আপনি নুন খাবেন না। চাচা আপনি যাবেন না, আপনার আমি রিকোয়েস্ট করতেছি চাচা, একের কথা শুনে আপনি যাবেন না, মামলা করবেন। এই ফাজিল ফেস্টিক্যাল নটি বয়, এই দিকিতে সাহেব এই তোর হতা শেষ করে আমার কি করছ? আমি সাংবাদিক হয়ে গেছি, আমি শেষ করেছি। তুমি কেন বুঝতে পারতেছো না? এই মামলা না করতে পারলে আমাদের বিরাট ক্ষতি হয়ে যাবে। তুমি যাও তো। আরে মহসিন মিয়ারে আইনি সহায়তা দেওয়ার জন্য তো আমি আসি। আরে কিসের আইনি সহায়তা? এই জামাই তোমরা কি ধরনের কথা বলতেছো? আরে প্লাস্টিক দিয়ে গর্তের মধ্যে ফালাই দিয়া আবার বলবো আইনি সহায়তা, এটা কোন ধরনের আইনি সহায়তা? বেশি বুঝবে না তো, বেশি বুঝবে বন্ধু খিতা শুরু করছ তুই আবার যে তাড়াতাড়ি। এই ফাজিল তুই লড়বি না, চলছি বিয়ালাম কিন্তু তুই সাংবাদিক কি করছ? এই জামাই তোমরা কিন্তু ঠিক করতেছো না। এই গ্রামের মধ্যে কিন্তু আমি কোন রকম মামলা মোকদ্দমা হতে দিব না। চাচা আপনি ভুল করতেছেন, ভুল। এরা আপনাকে ভুল পথে নিয়ে যাচ্ছে, শয়তান। ওইভাবে দৌড়াইতেছে কেন? এই কাম কাছে গিয়ে দেখেন, যা সব লিজা। এই চলো। আপা তোমারে ডাকতেছে। এই আপার অর্ডার আবার তাকাইছে কি? চলো। আরে ভাই রে, আমি বিপদের মধ্যে আছি, মহা বিপদের মধ্যে। আমার হাতে এক মুহূর্ত সময় নেই যে আমি কোথায় যাব, বুঝতে পারছো? আবার মেলা কাজ পড়ে আছে। তোমার আপাক গিয়ে বলো আমি যখন ফ্রি হব না তখন তার সাথে গিয়ে গল্প গুজব করে আসবে না, বুঝতে পারছো? আপা তোমারে ডাকতেছে, রুকসি আপা তোমারে ডাকতেছে, আর তুমি যাবা না? না আরে কলাম না আমার। আপার কাছে মুশকিল অবসানের মন্ত্র আছে, চল তাড়াতাড়ি চল। এই নিয়ে আয়। চলো চল। ভাই এই চল। আপার অর্ডার মিস করে দাও। এই আবার এসেছি, যা খুশি করেন। মানুষের সম্মান দিয়ে ডাকে আনবি না? যা দূরে যা। ভাইজান কি হয়েছে আপনার? দেখি মনে হইতেছে আপনি খুব পেরেশানির মধ্যে আছেন। আর এই যে উজবুকগুলা কেমন করে আপনারা ধরে আনছে? আপনি কিছু মনে করেন না ভাইজান, একটা গুলির শব্দ পাইলে এরা অজ্ঞান হয়ে যায়। সব ডিরে বাদ দিব। আপা আমি তো মনে মনে তোমারই খুঁজতেছিলাম। আমাদের গ্রাম আজ এক মহা সংকটের মধ্যে পড়েছে। এই গ্রামকে উদ্ধার করার জন্য একমাত্র তুমিই আসো, তুমিই পারো আমাদের এই গ্রামকে উদ্ধার করতে। তুমি আমাকে উদ্ধার করো বাবা, উদ্ধার করো। আরে না ধরতি দে। আপা ওয়াদা দাও তুমি আমাকে উদ্ধার করবা, আমাদের এই গ্রামকে তুমি বাঁচাবা। আপা বলো। আচ্ছা একটু দোয়া করে দেন, একটু দোয়া করে দেন। আচ্ছা ঠিক আছে, আপনি আপা তোমার বন্দুক কই? বন্দুকটা বের করো। খাইছে ধরা, আপা এখন বন্দুক পাবে না কনে? বন্দুক না, বন্দুক
বন্দুক তো আমি থানায় জমা দিয়ে আসছি। থানায়? এই যে বদমাইশগুলা পাখির মতন গুলি করে মানুষ মারে ফেলে, সেই জন্য আমি নিজে গিয়া এই বন্দুক থানায় জমা দিয়েছি। আরে সমস্যা নেই, ওটা তো গেলি নিয়ে আসা যাবে না, কোনো সমস্যা না। আপা এই থানায় গিয়ে কি চাই নিয়ে আসবে নাকি? যেখানে থাবা দিয়ে কাজ হয় সেখানে বন্দুকের দরকার কি বলেন তো ভাইজান? ঠিক বলেছো, আবার ঠিক বলেছো। থাবা দিয়ে যেখানে কাজ হয় সেখানে বন্দুক দিয়ে কি হবে? আমার নাম দবিরুল, আমি এই অত্র এলাকার খুব ভালো মানুষ, কিন্তু আমি ওই যে মানুষের দুঃখ কষ্ট এগুলি সহ্য করতে পারি না। আরে সেই জন্য তো তোমার জীবনটা একেবারে দুঃখ দিয়ে ভরা, তাই না? ঠিক ধরেছো বোন, আমি কি কারো দুঃখ কষ্ট সহ্য করতে পারি না। এরকম ঘটনা? এই তোরা সব যা, আরো ছেলে পেলে নিয়ে সব আটকা যা। এই চল চল চল। দবিরুল ভাই তুমি যাও, গিয়া ওই মতিন চাচারে নিয়ে আসো আমার কাছে। আমি এখন নিয়ে আসতেছি। যা। আমি গ্রামে আসছি, কিছু না কিছু তো গ্রামবাসীরে দেখাতে হবে, না হলে এরা আমারে মানবে কেন? কোনো অবস্থায় থানায় জাতি দেয়া যাবে না। আব্বা আমার মনে হয় কি আপনার একটা কাজ করার লাগবো, এই পুরা গ্রামটাতে মনে করেন যে কয়েকটা চক্কর দেওয়া লাগবে। শোনেন আব্বা, ভালো করে হয়ে এলো আপনারে, পুরা গ্রামটাতে কয়েকটা চক্কর দেওয়ানোর পরে মনে করেন জনসমর্থন এমনি বাড়িয়ে যাবো। কিল্লেগা বাড়িয়ে যাবো, ভালো করে চিন্তা করে দেখেন। আপনার মুখের জবান হালফিট মহসিন মিয়া হারিয়া লইছে, জনগণ জানানোর পরে আপনার সমর্থন বাড়িয়ে যাবো, সবাই মহসিনে চিচি করবো। আব্বা আব্বা এই কাজ করলে কিন্তু বিরাট মিস্টেক হয়ে যাবে। গ্রামের মানুষ দেখবে মহসিন মিয়ার কত শক্তি, সে আপনার মতো একজন শক্তিধর মানুষের জবান বন্ধ করে দিয়েছে, তখন সবাই মহসিন মিয়ারে ভয় পাবে। আব্বা আপনি আমার কথা শুনেন। আব্বা আব্বা আপনি আসুন তো, আমার স্যার আপনার জন্য অপেক্ষা করতেছে। আরে তার স্যার তো ঢাকায় উকিলের আশেপাশে ঘোরাঘুরি করে, মাথায় বুদ্ধি কম, তারও মাথায় সেরকম বুদ্ধি কম। সে কখনোই চায় না এই মামলাটা আমি পরিচালনা করি, এজন্যই রাস্তায় নামাই নিয়েও ভিতরে ভিতরে হিটলারি চাল চালতেছে। বন্ধু বেশি মাতিও না বন্ধু, সব কিন্তু আমি ভালো করিয়া বুঝি, আমাকে খাটো মোটো করে দেখিও না বন্ধু। সব কিছু শেষে কিন্তু বেশি মাথা লাগবে তোমার মনে করছি উচ্চতর আদালতে। তারপরও আমি তোমার বলতেছি বন্ধু হিসাবে বাইরা হিসাবে আমাকে একটু সময় করে যাবে বন্ধু, নাহলে কিন্তু তুমি ধরা খাইবা বন্ধু। একটু ছোট টোকা দিলাম। চলে না চলে 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 যেভাবে আপনারা লয়ে যেতেছে মনে হচ্ছে পালকি লয়ে যেতেছে। আব্বা ওহম না ওহম না ছোটর দোলাতে চড়ে দেখো ওই মধু যায়, স্বপ্ন সুখে তার চোখ দুটো যে উছালা। ওহম না ওহম না। এই যে দেখেন ভাইয়েরা আমার, দেখছেন আব্বা কত লোক জমায়েত হয়ে গেছে। দেখেন একটা লোক আমার আব্বার মুখের ভাষা হারিয়ে লিয়ে গেছে, এটা কি ক্ষমা করা যায়? এক সময় আইয়ুব খান আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, ওর কপাল ভালো আজ বেশি নেই। যদি আজ আইয়ুব খান বেশি থাকতো আমি তার দুই গালে দুই জুতো মারতাম। এখন একটা কাজ করন লাগবো, এখন ওই মহসিকের মুখের ভিতরে জুতা মারন লাগবো। আপনার কথা বলতেছেন না কেন? আপনার কোন পক্ষের লোক? বন্ধু এটার কি জাদু টুনা কোনো কিছু করতেছে নাকি? আরে না, জাদু তো না কোনো কাজ করতে পারে না, সেটা আমি জানি। এই বেঁধে ফেল সবগুলারে। বাদ আমার কথা বুঝে চেষ্টা করে। আমার শালা সম্বন্ধে পিন্টু পিন্টু আমার শালা মনে রাখবেন। তোমরা কিন্তু বিরাট ভুল করতেছো, তোমরা কিন্তু মারা পারবে। আমার শ্বশুরের জবান যে হারিয়ে লইছে এটার বিচারে বল। মিন্টু মিন্টু আমার যে দুই শালা সম্বন্ধী। নেভার মাইন্ড, মানে কিছু মনে করবেন না আর কি, বুঝতে পেরেছেন? এই যে বান্দা সান্দা যা দেখছেন এ সব হচ্ছে আমাদের অর্ডারের মধ্যেই। আপনি মুরব্বী মানুষ দেখে আপনার কিছু কোশ্চিনে, কিন্তু যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে কিন্তু আপনারও বেঁধে ফেলা। মানে মুরব্বির তো হাত চলতেছে, তো বানলে সমস্যা কি? আমি তো কোনো সমস্যা দেখি না, আমরা তো তারে মারতেছি না, বেঁধে রাখি। আব্বারে বাঁধলে কিন্তু তোমাদের খবর আছে।
একদম পিঠে কিন্তু পাঁচের ঝাল উঠে পলামো। এই চাপ, শাল বাকলা তোলা তোদের কাজ, ওটা আমাদের কাজ। বেশি তড়িবাড়ি করবি না, ঠিক আছে? দোস্ত রেখে যাও, এগের আমরা চিনি না, মনে হচ্ছে পাওয়ারফুল। কিতের এগুলো পাওয়ারফুল বন্ধু? কিতার কথা কও তুমি মাতিয়া মাতিয়া? এগুলো হচ্ছে লেদা ফুয়া, ছোট ছোট বাচ্চা মূলা খেতে জন্মগুলা। তুমি তো ভালো করেই জানো মূলা খেতে যে ছোটবেলা থেকে আমি কুম্ভু করে প্র্যাকটিস করে মনে করি যে ব্ল্যাক বেল্ট হয়েছি। ইতার আমি ডরাই নাকি? ডরাস না। আমি আমার নিজের গালি গালাজ করছি ভাইয়া। আপনি কে? জামাই রে মারস, এত বড় সাহস তোর? তার কত আদরের জামাই তা তুই জানোস না? আমার গায়ে হাত দেয়। এই জবান না থাকতে পারে আব্বার। চাচা আপনি কিন্তু বেশি বার বেড়ে গেছেন। আপনারা বান্ধার অর্ডার নাই বলে আমি আপনারা কিছু করতে পারতেছি না। আপনারা যদি বান্ধার অর্ডার থাকতো এতক্ষণ আমি আপনারা ঠিকই বেঁধে ফেলতাম। এই চাচা এগুলো কি কয়? ইশারা কি কয়? আব্বা বলতিছে ওনার দুই জামারে ছেড়ে দিতি, যদি ছেড়ে না দিস তোকে সবাই কে টুকরো টুকরো করে রাস্তার পারে মাংসের ভাগা দিয়ে আব্বা বসে বসে মাছি তাড়াবে। সেই মাংস আমি কিনে হুত্তারে কুটি কুটি করে কাবাব করে খাওয়ামো। ওই বুঝছি চাচা একটা ডিয়ারিং ডেঞ্জারাস লোক। চাচারে বান, এই বান, বান চাচারে। আমার দুই শালা যদি খবর পায় কাকা ওদের কিন্তু মেরে ফেলবি, ওদের মৃত্যু অনিবার্য। একদম নড়াচড়া করবেন না কাকা। বাজি তার লাগি তোরা চাই কি দেখো তোরা। এই আমার দুই শালা যদি জানতে পারে মিন্টু তোদের কিন্তু মেরে ফেলবে, তোদের মৃত্যু অনিবার্য। খুব তো বসে বসে মুড়ি খাওয়া হচ্ছে না, খুব মুড়ি খাওয়া হচ্ছে। আর তোমার তো সর্বনাশ হয়ে গেল। এত চেঁচামেচি করতেছিস কি হচ্ছে এটা দেখো। আরে কি হয়নি সেটা বলো। খুব তুমি বান মারা শিখেছো না, বান মারা শিখেছে। আরে এই যে চাচা তার দুই আইনানুক জামাক নিয়ে তোমার নামে মামলা ঠুকে দিতে যাচ্ছে থানায়। যাক মামলা করতে কর, যা করতে কর। দরকার হলে 1 বছর আমি জেল খেটে আসবো। আমি বাইর হয়ে আসে আমি বাইসে থাকতে তার মুখ দিয়ে কোনো কথা কতি দেব না। ইস কথা কতি দিবে না, উনি বলে হিটলার চলে এসেছে। হ্যাঁ উনি খালি বান মারা শিখেছে, কথা কতি দিবে না। পারুলে এ তোর আব্বাক বোঝা, এতবার শিক্ষিত লোক বুদ্ধিমান লোক এরকম বড়দের মতো কথা বললে চলে বল? আব্বা যা হয়ে গেছে, জান দেখেন কি হয় না হয়। আরে আমি তো আগে থেকেই জানতাম যে এরকম কিছু একটা হবে। কি দরকার ছিল এত বাড়াবাড়ি করার? কিসের জন্য এত বাড়াবাড়ি করব? এই আগেই যদি জানতে তাহলে যাইতে নিষেধ করনি কিসের জন্য? কি বলবো, তুমি কি আমাকে বলে যাও? এসে আর তুমিও তো সেরকম কিছু একটা হইলে। হ্যাঁ আরে বেটি মেয়ে ছেলে এরকম কথা বলবে, বুঝতে পারিস? তারা বলবে কি আগে বলেছিলাম না ওখান থেকে গেলে সাপে কাটবে, পুকুরের মধ্যে পড়ে যাবে, কুকুর তোমাকে কামড় দেবে। এই সমস্ত কথা বেটি মেয়ে ছেলেরা বলে, বুঝছো? এই সমস্ত কথা কানে নিলে চলবে না। এই দবিরুল, এই তুই বেয়াদবের মতো কথা বলতেছিস কিসের জন্য? হ্যাঁ আমি তোর মুরব্বি। এসে বেয়াদব বললে কিসের জন্য? আরে আমি কিসের বেয়াদবি করেছি? এই দবিরুল কারোর সাথে কোনোদিন বেয়াদবি করে না। আরে আমি এসেছি তোমাদের উপকার করতে। এই যে চাচাক নামে মামলা দিতে যাচ্ছে, হ্যাঁ মামলা আমি বাঁচাতে এসেছি। এই জন্য উপকার করতে হয় না, উপকারীকে বাগে খায়, বুঝতে পারিস? আর আমার ঘাড় মটকাতে চাচ্ছ তোমরা? ঠিক আছে থাকো গে, তোমরা থাকো। এই তোর উপকার করা লাগবি না, তোর উপকার করা লাগবি না। সকিটে দেখো মামলা করতে। হ্যাঁ মামলা করলে সে ডিফেন্স করবো আমি, হ্যাঁ অফেন্সও করবো আমি, সেটা মানিয়ে নেবো আমি। যা। ওরে আল্লাহ রে, সে ডিফেন্স করবে, সে অফেন্স করবে। পারুলে এ তোর বাপ যে বান মারা শিখেছে, বুঝতে পারিস? সেই জন্য সারা দেশের লোকের সে বান মারবে। আর মানুষ তো দেখি মান তো দেখি আমাকে বান। আপনি পারবো না, না পারবো না, না বান মারতেছি। আরে দবিরুলকে বান মারবে, মারেন তো দেখি বান। আয় আয় এই,
না আসবে না মান মারো না, আমি সারা জীবন কথা বলতে চাই, মান মারো না। ভয় পেলি কেন? হ্যাঁ, ভয় পেলি কেন? আব্বা এসব এখন বাদ দেন তো, যান না, দেখেন কি হয় না হয়। মারে, শেষ পর্যন্ত তুইও পরাজয় স্বীকার করে নিতে বলতেছিস? না বলবে না নে, ওই পুলিশ যখন আইসে কোমরে দড়ি দিয়ে সারা গ্রাম ঘুরাবে তখন বুঝবে না কেমন লাগে। এই তুমি চুপ করতো, তুমি চুপ করো। এই তুমি জানো এ দেশে ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল? হ্যাঁ, এই ক্ষুদিরামরা সবাই বীর বলে জানে। আব্বা আব্বা আপনার ক্ষুদিরাম হওয়ার দরকার নেই। আপনি যান তো, যান না, পুলিশ এসে ধরে নিয়ে গেলে আমার কিন্তু খারাপ লাগবে। শোন, খালি মায়ের রিকোয়েস্টে যাচ্ছি, মনে করিস নে আমি ভেঙে পড়েছি। না না, তুমি কেন ভাঙ্গে পড়বে? আর কি তুমি ভাঙ্গে পড়ার লোক নাকি? এবার কি বলিস, তুমি হচ্ছে কি ওই যে ধনুক আছে না, ধনুক, তুমি সেই ধনুকের শিলার মতো টন টানা, বুঝতে পারিস? আচ্ছা গেলাম বেয়াদের ফেলে বাস, বুঝতে পারিস ছেলের মতো। আচ্ছা আবার গেলাম রে। শিখো, ওই বাপ বিটি দুজনে বান মারা শিখো, শিখে সারা দেশের মানুষের বান মারো। দেখিস কি হয়েছে? সারা গ্রামের মানুষ বিপক্ষ হয়েছে। বুঝতে পারিস তোরাই সেই মামলাবাজ না, বিরাট মামলাবাজ তোরা। হাই, তোরা এসব কি করেছিস? হ্যাঁ, অসভ্য কোথাকার, বিয়াদব। হাই, চাচার পা ধরে মাপসা, যা সবাই চাচার পা ধরে মাপসা। চাচা ভুল হয়ে গেছে। এই যে আপা চলে এসেছে। আপা, আমাকে সবকিছু খুলে দেন দেখি। এ বন্ধু, খিতার কথা কও তুমি, লজ্জার কথা। আবার করে কিছু খুলতে মানা করো, আমাদের কোন টাইম কি খুলে ফেলায়। চাচা, এটা আপনি করতে পারবেন না, ওরা আমার লোক। অন্যায় করছে ঠিক আছে, সেজন্য তো আমি মাপ চাইতে বললাম, কিন্তু ওদের গায়ে হাত তুলতে পারবেন না চাচা। চাচারে বসতে দে। বন্ধু, ইতাগো বাও মা কোনো কিছু বুঝতেছি না বন্ধু। ইতার তো মনে হচ্ছে একজোট। তাই তো দেখতেছি, এরা সবাই একজোট। এই, তোরা চাচারে চিনতে পারিসনি না, এই জন্য বেঁধে রেখেছিলি। খুব খারাপ। আপা চেন নিয়েছি। চাচা বসেন, এটা আপা আপনি বসেন। আপা বসবেন না, বসবেন না, বসলে কিন্তু বাইরে বসতে পারে। আবার আরেকটা কথা আছে আব্বা, মায়ের খাওয়ার চেয়ে সিটে বসে যাওয়া অনেক গুণে ভালো। আপনার দুই জামাইয়ের হাত তো বান্ধা আব্বা, চাইলেও কোনো কিছু করণ যাব না আব্বা। ওদিকে আবার আপনার দুই কুলাঙ্গার হুয়া আছে, কখনো আপনার জন্য আইব না আব্বা। এই, তোরা চাচারে ধরে বসা। বসেন, চাচা বসেন। বসেন 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 বসেন। সমস্যা নেই, কিছু হবে না। তোরা একেবারে চাচার মাথাটা গরম করে দিছিস। চাচা বসেন 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 না চাচা। আহা, চাচা, এই বান মারলে যে মুখের কথা বন্ধ হয়ে যায়, এই কথা তো জীবনে শুনিনি। কিন্তু আমার আব্বার বেলা তো এটাই হয়েছে আপা। আপা অনেক হয়েছে, এইবার আমাকে ছেড়ে দেন, আমরা স্যারের কাছে যাবো। স্যার আমাদের জন্যই বসে আছে। স্যার কিডা? উকিল স্যার, আমরা মামলা করব। মামলা করতে যাইতে হবে না, চুপ করে এখানে দাঁড়ায় থাকো। এইবার কিন্তু অতিরিক্ত হয়ে যাচ্ছে, আমরা এতক্ষণ কিছু মনে করিনি, এইবার কিন্তু মনে করতেছি। তুই জানিস আব্বা কাকের সাথে সম্পর্ক করেছে? আমরা কিটা তুই জানিস? আমি খেয়ে এটা আগে বলো বন্ধু। চুপ! তোগের আমার চেনা লাগবে না, আমাকে চেন। এই, তোরা যা, মুখ চাইবে তো জানি কথা কইতে না পারে। এই, তোরা সবাই এখান থেকে যা তো, যা। এই যে সবাই যা। আপা, ওই যে নিয়ে এসেছি, মোহসিন চাচাক নিয়ে এসছি। এই যে চাচা, এই রাগটা বাদ দিয়া তার বানটা খুলে দেন। যা, বান ছুটে গেছে। চাচা, কি ফুদিলা, বান তো ছুটে নাই। একটু ভালো করে দেন। এই রবি ভাই,
আপনি চাচার মুখটা কাতলা মাছের মতো হা করে ধরেন। দেখেন না চাচা রাগ করতেছো কিছুর জন্য? সবাই মিলে চেষ্টা করলে পারে মনে করো যে জবান খান খুলে যাবে না। চেষ্টা করো, চেষ্টা করো। দোস্ত, আব্বা যে আগে যাত্রাপালা করতো সেইটার প্রমাণ পাচ্ছ তো? এমন নাটক হবাই মানুষ আমি জীবনও দেখি নাই। আমার যা জারি জুরি ছিল সব তো দিছি, কিন্তু কিছুই হচ্ছে না। আমার মনে হচ্ছে কি জানিস, যে ওর জবান এমনিতেই বন্ধ হয়ে গেছে আল্লাহর তরফ থেকে, বুঝছিস? আর ও তো এমনি মানুষ খারাপ। আরে আমারও তো গ্রাম থেকে বাইরে করে দিতে চাইছিল, আর রমজানে তো মাইরে দিছিল। কিন্তু চাচা এই কারণে তার জবান বন্ধ হয়ে যাবে কিসের জন্য? মারে আল্লাহ নারাজ হয়েছে, সেই জন্য তারে বসাই দিছে একেবারে। চাচা রে, পৃথিবীতে কত মানুষ প্রত্যেক দিন কত অন্যায় করতেছে, অপরাধ করতেছে, কই তাদের তো জবান বন্ধ হইতেছে না। যারা চোরামি করে, যারা অন্যায় অপরাধ করে, তাদেরই গলার জোর বেশি, কথা বেশি। মারে তাদের লেভেল তো আলাদা, আমরা তো ছোটখাটো মানুষ রে মা। না চাচা না, কথাটা মানতে পারলাম না। মানতে খুব কষ্ট হইতেছে। কিছু কিছু মানুষের থাকে যাদের পাপ করার অধিকার অনেক অনেক বেশি থাকে। মারে যারা মেলা মেলা পাপ করে তাদের কিছুই হয় না, আর যারা অল্পিসিনা পাপ করে তাদের এরকম হয়। এই যে আপনাকে যুক্তি তর্ক বাদ দিয়ে আমাকে ছেড়ে দেন। আমরা প্রথম থানায় যাব, সেখান থেকে ডাক্তারের কাছে যাব। হয় হয়, দরকার হলে আমরা আব্বার গলার অপারেশন করিয়া আব্বার গলা ফিরাইলে আমু ইতাঙ্গ জামাই রাজ। চাচা আরেকবার চেষ্টা করে দেখেন, নাহলে তো তাদের জাতি দিতে হবে। মানে আমার স্টকে যা ছিল আমি সব শেষ করে বলেছি। চাচা রে, মানুষরে তার আইনগত বিচার পাওয়ার অধিকার ফিরাই দিতে হবে, বুঝতে পারতেছেন না? যান যান যান, আরেকবার চেষ্টা করেন, যান। এই সবির ভাই, মনে মনে তুমি একটা কিছু করেছো। আমি গরুর উপরে এত বান মারিছি, সব বান ছুটে গেছে। হ্যাঁ কি হে আব্বা, এ আপনার উপরে গরুর বান মেরে দিয়েছে, এখন কি হবে রে? আব্বা ফেনু জানি মনে হয় আপনি আর বাঁচবেন না। এই মহসিন চাচা, এই যে তুমি কি করছো এটা বলো তো? এই যে গরু মারার বান তুমি চাচার উপর মেরে দিয়েছো, তুমি তো কাজটা ঠিক করো নাই। আমার চাচা কি গরু নাকি? বলো গরু সে? তাহলে হাত করি আপনারা গরুর ডাক্তারের কাছে লয়ে আইয়ে আমার এক পশু ডাক্তার আছে, সুন্দর করে হাড়িয়া ঠিক করে দিও আব্বা। কিন্তু চাচা চান আর তোলাই করে তো রুকসি ভাঙতে রাখিছে। হ্যাঁ ভাঙতে রাখিছে আমাদের গ্রামে আমাদের কেউ বান্ধে রাখে? এত বড় সাহস কার হতে পারে? হ্যাঁ তুই বুঝতে পারতেছিস আমি কি করবো? আমি তো মাইনে ফেলাবো, সব মাইনে ফেলাবো আমি। তাই হ্যাঁ চিন্তা করে দেখো, তুমি থাকতে এত বড় সাহস দেখায় ওরা। এত কথা আমারে শুনাইস নে। ওরা কয়জন, ওরা কয়জন সেইটা খালি আমারে বল, মাথা ফাটা কেলা দেবো আমি। ওরা তো অনেক, ওই দলবল সহ আছে, ধরো 20-25 জন হবে। 20-25 জন হলে 20-25 জনে আমি কঠিন হয়ে যাবে না মনে হচ্ছে না? মানে ওই 20-25 জন, হ্যাঁ সেটা অবশ্য পারলেই পাচ্ছি পারি, কিন্তু আমার কি মনে হচ্ছে জানিস, যে মানে ওই রুকসি অবশ্য আমার খুব শ্রদ্ধা সম্মান করি কথা কয়, কিন্তু এখন এই পাতা সাজার সময় আমার কি মানে সম্মান করবে না বাজে ফেলবে সেটা বুঝতে পারতেছি না। আচ্ছা, এত চিন্তা ভাবনা করার কিছু নাই তো। তোমার বাপ বিপদে পড়েছে, হ্যাঁ। ছেলে হয়ে তোমার তো যাওয়া উচিত। চলো তো। এই, তুই এত 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 বেশি কথা করছিস কিসের জন্য? তোর ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে যে ছেলে আমি না, ছেলে তুই। ঠিক আছে, আমি চুপ করলাম, যা খুশি করো তোমরা। আমি চুপ পেড়ে গেলে কিসের জন্য? শোন, আমার হচ্ছে কি, আমি মানে নিজেরা যেরকম বিশ্বাস করি না, আমি অন্যরেও সেরকম বিশ্বাস করি না। শোন,
আচ্ছা আমি নয় গেলাম তোর সঙ্গে, তুই আবার ওনে যে আব্বার সামনে আমার কালার করবি না তো? তোমার বাপ, তুমি গেলি যাবা না গেলি না যাবা আমার কি? তোমার তো আবার অনেক সময় অনেক কিছু হয়ে যায়। আর তোমার সঙ্গে যাব, তারপর আব্বা কবে না যে আমার ছেলে আমার এত আগে বাঁধতে রাখিছে, এখন আসিছে আমার ছেলে, তখন তো তুমি কবে না আপনার ছেলের আমি বুঝে শুনে আনতে পারি না। কথা কি মিথ্যে? তোমার তো আমি অনেকক্ষণ পরে বুঝাচ্ছি, কোনো ফল হয়েছে? এই যে তোমার ছোট ভাই দৌড়ে যায়, তারে খবরটা দিলাম, কি করলো সে? উল্টে আমারই মারলো। তোমার বাপ করে যদি তোমরাই দেখতে, পাড়ার লোকের কি দেখতে হয়? হয়েছে, অভিমান করিস নে, গলাতে নিচ পর্যন্ত পুরোটাই অভিমান। এত অভিমান কোনে পাইস রে? আচ্ছা যা যা, আমি মিন্টুর সঙ্গে আলাপ করে দেখি, তারপর দেখি কি করা যায়। আর লাগলেই দরকার হলি পারে যাবানি আমি, তুই যা। লাগলি যাবানি মানে? না লাগলি কি যাবা না? না লাগলে যাবো কিসের জন্য? হ্যাঁ, না লাগলে যাবো? বেশি কথা করছিস, তোরা এত কিছু বোঝার দরকার নেই, যা। কি ছেলে রে বাবা! তোর স্বভাব কি জানিস, তুই মাইন না খাওয়া পর্যন্ত তোর ভালো লাগে না, বুঝেছিস? আচ্ছা কি দিয়ে মারবো তোকে কত? খড়কুটো দিয়ে তো মারার উপায়, তুই তো দাঁড়া ভাই, তোক মারবো। এক ক্লাস তুই তো 25 জন না, তোক পারবো আমি। দৌড়তে কিসের জন্য? বাইরে রাখিছে, বাইরে রাখলি আবার কি হবে? মারতিছে না তো, বাইরে রাখতেই পারে। কত কিছুই তো মানুষ বাইরে রাখে, তাকে মরে যায়। এই তো গরু বাইরে রাখিছে, গরু কি মারা যাচ্ছে? কিচ্ছু হবে না, কত দেখি প্ল্যান করে দেখি। মাতিয়ে মাতিয়ে ছলার দরকার নাই, সামনে গাত আছে পড়িয়ে যাবে। চাচা, আপনি কিন্তু একটা ভুলই করছেন। গরু মারার বান তো মানুষের উপর প্রয়োগ করা ঠিক হয়নি। এক কাজ করেন তো, এই বানটা আমার উপর প্রয়োগ করেন, আমি এটা টেস্ট করব। না না মা, না, এই বান খুব খারাপ বান মা, এটা খুব খারাপ বান। এ চাচা, কিসের খারাপ বান? আরে উনি তো ট্রাই করে দেখতে চাচ্ছে যে বান মারলি পারে বান আবার ছুটে আসে কিনা। এই যে চাচা তো মামলা মোকদ্দমা করার জন্য যাচ্ছিল, কি যাচ্ছিল না? এই যে দেখো, চাচা কথা বলতে চাচ্ছে কিন্তু কথা বলতে পারতেছে না। আরে মনে করো চাচা হয়তো ইচ্ছা করেই কথা বলতেছে না। আমাকে বান্ধবটা একটু খুলে দিতে বলেন তো। ওই সেমরির আমি মাস্তানি শেখাচ্ছি, আমরা ওরা বান্ধে রাখবো। এ তখন লাগে ছুটারের লেগা, যে ডিলা করে বান দিছো, কত আগে তো ছুটতে পারতাম, কিন্তু ইতার লাগে ছুটি নাই। কি হচ্ছে? কোনো কথা কবি না। আমি কিন্তু আমার ছেলে পেলেকে ডাক দিব, একদম হাত কেটে টুকরা টুকরা করে ফেলবে। বন্ধু এদিকে আসো, এদিকে আসো, কোনো কথা নাই তো। তোর মতো কবিরাজ কোন খুব খারাপ হচ্ছে কিন্তু। কোন কবিরাজ দেখছি? এইসব কি? ইতার বন্ধে বড় কথা বলাইবো। আচ্ছা স্যার বলতেছি, স্যার বেশি কথা হয়েন না, আপনি প্রফেসর হয়ে গেছেন। ইতার লাগি এত বড় প্রফেসর জীবনে কম দেখছি। ধরো বন্ধু, ধরো তো, ধরে ফেলো। আমার ছেলে পেলে আসলে তোকে খুব মেরে ফেলবে, একেবারে হাত কেটে কেটে টুকরা করে ফেলবে। ইতার বন্ধে তুই মনে করিস না যে তোরে ছাড়িয়ে দিব? ওই কম যা, কম যা না, ওর বান্ধব জমা বন্ধু। ইতার লগলে এলো, ইতার লগলে এলো, চলে চলে যাবে। কিছু কোন না কথা। আরে ইতারে ওখানে যাস, ইতারে লই আয়, ইতারে লই আয়, ইতারে লই আয়। সাহস আমার বাইন্দে রাখছিস না? আমি বেশি বগর বগর করিয়েন না। আপনারা মনে করছেন আপনাদের লোক ডাঙ্গ বান্ধিয়ে রাখবেন, আপনার ফাইন নিচে লাল পিঁপড়া দিয়ে দিচ্ছি। এই যে সানগ্লাস ভাঙিয়ে আলিছে। দেখছো ভালো লোকের নমুনা, দেখছো কত বড় খারাপ। হ্যাঁ তাই তো দেখতেছি।
তোগের খবর আছে। এই তুমি বান মারতে পারো না জামাই দুটার উপরে? গরুর বান মারো, গরুর বান। ওই কথা কষ্ট কথা কষ্ট তুমি চুপ করো। ও চাচা, এইবার আমি বুঝতেছি খেলা কোন জায়গায়। এ দবির ভাই, তোমার চাচা যে কথা বন্ধ করার ভান ধরিছে বুঝতে পারিস? আমি সব বুঝতেছি। না না, আরে চাচা ভান ধরবি কিসের জন্য? তোমার উপর বান মারিছে, তাতে কোনো কাজ হয়নি। তোমার উপর কাজ করো না বলে যে চাচার উপর কাজ করবে না, তার তো কোনো মাইনে নাই। এই চাচা, চাচা ওর উপর একটা বান মেরে দেন তো। এই কিসের? এই খবরদার, এই খবরদার, খবরদার, বান মারবে না, বুঝতে পারছো? আমার কিন্তু হাত পা বন্ধ রয়েছে, ছুটতে পারতেছি না। এই বান মারবে না। এই যা যা যা। এই দবির ভাই, থামা থামা বলতেছি। চাচা, আপনি বুঝতে পারছেন আপনার এই ট্রাফে ফেলার জন্য এগুলি করা হয়েছে। আসলে সগি চাচার কথাবার্তা কিছুই বন্ধ হয় নাই। মারে, আমারও তো তাই মনে হচ্ছে। যখন সে শক্তিতে পারেনি তখন সে কৌশল অবলম্বন করলো, আর তা হচ্ছে আপনার এই বান, তার অস্ত্র। ও বন্ডি, তোমার মাথায় তো সাংঘাতিক বুদ্ধি। তোমার কথাই আমার বিশ্বাস হচ্ছে। চাচা যে নাটক বাজলো, তার দ্বারা এই সমস্ত কাজ করা সম্ভব। এইটুক যদি না বুঝি তাহলে এত লোক চালায় কিভাবে, দল চালায় কিভাবে? এখন আবার গরুগুলো গেল কোথায়? এ রানা, মুন্না, এই মুন্না, এই জানা, এই আব্বা ডাকতেছে না? এই তা আব্বারে তো কিছু একটা বলতেই হবে। এখন কি বলা যায় বলদিনি? আব্বারে তাহলে বলি গিয়ে যে, আচ্ছা আব্বারে বলবো যে, এ মেয়ে ভাই, মাথায় তো একটা সুপার ফাইন বুদ্ধি চলে আইছে। কি বুদ্ধি বল? মেয়ে ভাই, তোর এই গাছের সঙ্গে জব্দ করে বাইন্ধে রেখে যাই। তারপর লোকজন দিয়ে খবর পাঠায় যে রুকচি বেগম তোরা আগে বাইন্ধে রেখে তারপর আব্বারে বাইন্ধে ফেলেছে। বুদ্ধি তো ভালোই তোর মাথায় আসিছে, কিন্তু তাতে তো আমিই বাঁচবো, তোর কি হবে? আব্বা তোরে জিজ্ঞেস করবে না তুই উন্মুক্ত অবস্থায় ছিলি, তারপরে পিন্টুর কাছে যাসনি কিসের জন্য? তোর তো মারি ফেলবে না। অবশ্য তুই বাঁচলি না মরিয়ে গেলি তা নিয়ে তো আমার কোনো হাউতাস নেই। অবশ্য আমি বাঁচলি বলে তো তোরে আবার বাঁচাতে পারবোই। সে তো আমি জানি। হ্যাঁ, আচ্ছা শোন, বুদ্ধি যে শুধু তুই পাইছিস তা তো না, বুদ্ধি আমিও তো একটা পাইছি। ধর আমরা দুজন যে আব্বারে বললাম যে আব্বা, আমরা দুজন রাস্তা ধারে বসেছিলাম, তো রক্সির লোকজন এসে দাবড় দিছে, তো তুই দৌড়ে পলায় গেছিস, আমি দৌড়তে পারিনি, আমার ধরে বাঁধিয়ে রাখিস। হ্যাঁ তাই তো, তুই তো ভোটকা, তুই তো দৌড়াতে পারবি না। কিন্তু আব্বা যদি আবার বলে ফেলে যে 10 লাঠি একের বোঝা, আমি তাহলে কিসের জন্য এতগুলো পোলাবান পয়দা করলাম? হ্যাঁ, তুই তো ভাইরে ফেলায় পলায় চলে গেলি। সেটা অবশ্য কবে রে? তুই অবশ্য বলতে পারবি যে আব্বা নিজে বাঁচলে বাপের নাম, আমি তো আপনার নাম রাখার জন্যই পালাই গেছি। এটা কিন্তু মিয়া ভাই তুই 1:1 আর একটা পয়েন্টের কথা বলেছিস। আমি যাই দড়ি নিয়ে আসি। যা তাড়াতাড়ি যা, দড়ি নিয়ে যা। এই কি আছে আপা? শিগগিরই খোল। আরে সর্বনাশ, কিনা করলে? আপনারা বাইন্ধে রেখেছে কিনা? এটা কার কাজ? এটা আমি বুঝতেছি না তো কিনা করলে। আরে টেস্ট করতেছিলাম, খোল। এই বিয়াই, আপনি না ঠকবাজ, কি যেন জানেন আপনি? ঠকবাজ, ভুয়া কোথাকার। আপনি কি কারিগরি জানেন? আমার সাথে জানেন আপনি কিছু? সব পরিস্থিতিতে সব কাজ হয় না। চাচা নয়, এবার হয়নি। চাচা তো সাড়ে লড়াই জিতে এসেছে। সাড়ে লড়াই? দাও দাও দাও। এই তোরা সব কোন জায়গায়? ওরা তাড়াতাড়ি আয়, অস্ত্র বস্ত্র যা আছে সব নিয়ে আয়, ফুটাতে হবে। আরে বম আছে, বম। চাচা, দবির ভাই, আপনারা কিছু মনে করেন না। হ্যাঁ, এরা আমার অনেক ভালোবাসে, অনেক শ্রদ্ধা করে। আমার জন্য জানও দিতে পারে, জান। সেই জন্য ওই আবেগে বোমাবাজির কথা বলে ফেলছে। আমরা তো বোমাবাজ না। আই, আমরা কি বোমাবাজ? আরে না না, আমরা বোমাবাজ হতে যাবো কি জন্য? আরে আমাদের এই যে হাত, এই হাত দিয়ে যে আমরা মারি, এই এক একটা হাতই তো আমাদের বোমার মতো কাজ করে, বোমার মতো। আমরা কি খারাপ মানুষ? আমরা কি মানুষের মারি? না না,
অবশ্যই বন্ডি, অবশ্যই ভালো মানুষ। তা তো নিজের চোখেই দেখতে পাচ্ছি, হ্যাঁ, যেভাবে ঠাস ঠুস করে পুরুষ মানুষের গালে আঙ্গুল বসায় দিচ্ছ। একদম কথা কবেন না। এই এই আপার জন্য আমরা জীবন পর্যন্ত দিয়ে দিতে পারি, দুই একটা চট্টাপট তো কোনো ব্যাপারই না। চাচা, এই দবির ভাই কিছু মনে করো না, হ্যাঁ? এরা আমাকে খুব ভালোবাসে, খুব শ্রদ্ধা করে, আমার জন্য জীবনও দিতে পারে, জীবন। আপনি যান, বাড়ি গিয়া ভালো মতো বান মারা শেখেন। শোনেন, গরু, ছাগল, হাঁস, মুরগি এই যে অবিলভ প্রাণীর উপর অ্যাপ্লাই করার জিনিস একটু কম শিখবেন, ঠিক আছে? এই চাচা, শুনেছি তো বাড়ি থেকে খাতা বালি সব গুছায় ফেলো। সগির চাচার মেন্টালিটি কিন্তু ভালো ঠেকতেছে না। তারপর তার ওই শয়তান জামাই দুটো আছে না, তারা কিন্তু তোমাকে ছাড়বে না। কিসের কি গুছাবে? আমি আছি না। চাচা, আপনি নির্ভয়ে বাড়ি যান। হাই, বান্ধন খোল। ঠিক আছে। কি পেশা ইসরে বাবা রে, কি এমন বান মারা শিখলেন যে আপা সহ আপনাদের তিনজনরা বাইন্ধে রাখলে কোনো কাজই হইল না। চলেন। শোন ভাই, রুকসি বেগম কিন্তু আব্বারে বাইন্ধে রাখে, আব্বারে কথা বলানোর চেষ্টা করতেছে, সেই ক্ষেত্রে একটু জোর জবরদস্তি করতেছে, কিন্তু এটা তো খুব দরকার, তাই না? সুলে ফেলা কাব্বাক, সুলে ফেলা আমার কি, আমার কিছু যায় নাই। কিন্তু একটা জিনিস চিন্তা করেছিস, তুই যদি এখন আব্বার ওখানে যে হাজির হতি, তাহলে পরে তুই হিরো হয়ে যাতি। যাতাম হিরো হয়ে আমার বান খুলে দে, তাড়াতাড়ি খুলে দে। খুলবো না, তুই যেন হিরো হতে না পারিস সেই জন্য তুই বাইন্ধে রাখলাম। ভাই হয়ে ভাইয়ের মাথায় এরকম একটা বাড়ি দিলি তুই। ওরে ভাই, আমার হিরো হওয়ার দরকার নেই, আমি হিরো তো চাইনি। কি জন্য জানিস? আমি যদি আব্বার কাছে হিরো হয়ে যাই, তাহলে পরে তো আমি পারুর কাছে ভিলেন হয়ে যাবো। তো পারুর কাছে তো আমার ভিলেন হওয়া যাবে না, অত আমারও হিরো হওয়া হবে না। আমার পারুর দরকার, আব্বার তো কোনো দরকার নেই, তাই না? ভাই তুই একটু কষ্ট করে থাক, আমি দেখো দিয়ে কি করা যায়। আরে ওই না বাসির এমনি গুণ, সাদা মোহনে লাগলো ঘুন রে, আমি আর না শুনবো বাসি রে। ওরে আমাকে সাইডে দে ভাই, আমাকে সাইডে দে, কেউ আমাকে সাইডে দে। আমার আব্বারে বাইরে ফেললো, আমি যাই আব্বারে উদ্ধার করবো। ওরে আমাকে সাইডে দে। ওরে ভাই কিনা কোনে আসো ভাই, ও ভাই কিনা কোনে আসো, আমাকে একটু সাইডে দাও। আব্বা, ও আব্বা, আমি কিচ্ছু করতে গেলাম না। আব্বা আপনি আমার বাইরে ফেললেন। ওই এখন কান্তিছিস কিসের জন্যে? আব্বারে যখন বাইন্ধে রাখিছিল তখন তো দুই কুলাঙ্গারের একটারও চোখে দেখলাম না। আব্বা আপনি কথা বলতে পারতেছেন? ও আব্বা, আমার যে কি আনন্দ হচ্ছে। আব্বা আপনি আবার খুলে দেন আব্বা, আমি একটু নাচবো, আমি একটু আনন্দ করবো, আমি ফুর্তি করবো। আমার আব্বা কথা বলতে পারতেছে, আমার যে কি ভালো লাগতেছে রে আব্বা। থাম। তার মানে কি? তার মানে তোরও বাইন্ধে রাখিছিল? তাই তো বলি, আমার ছেলেরা আমি মরে গেলে পরে গাঙ্গে ভাসাই দিতে পারে, কিন্তু আমার জীবিত অবস্থায় তারা আমার পাশে খাড়াবেই, কারণ তারা তো জানে তা না হলে পরে তাদের খবর আছে। আব্বা আপনি খালি আমার একটু খুলে দেন আব্বা। আব্বা আমার যে কি আনন্দ হচ্ছে আব্বা, আপনি কথা বলতে পারতেছেন আব্বা। আমি আব্বা আপনারা জড়ায় ধরে একটু কানবো আব্বা। এইরকম সিনে বাপ বেটা জড়ায় ধরে সিন ক্রিয়েট করতেই হয় আব্বা। আমি একটু কানবো আব্বা। ও আব্বা।